আজকে আমরা পড়তে যাচ্ছি দ্য থিম অফ চাইল্ডহুড ইন ডিলেন থমাস পোয়েমস ফার্নহিল। ফার্নহিল কবিতায় এখানে তিনি তার শৈশবকালের কথা কি বলেছেন, শৈশবকাল সম্পর্কে কি আলোচনা করেছেন, এর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকতে পারে। আমাদের অনার্স ফার্স্ট ইয়ার যারা ইংলিশে অনার্স করতেছেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তাদের অনার্স ফার্স্ট ইয়ারের এই যত পোয়েট্রি এটার মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে ফার্নহিল ব্রড কোশ্চেন এবার আসতে পারে পরীক্ষায়। যাই হোক, অথবা ডিলেন ডিসক্রাইব ডিলেন টমাস ইউজ অফ ইমেজারি ইন দ্য পোয়েম ফার্নিল। ফার্নিলের মধ্যে তিনি কি কি ইমেজ ব্যবহার করেছেন। ইমেজ অর্থ হচ্ছে তিনি কি রকম বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, বিভিন্ন দৃশ্য, বিভিন্ন যে আমরা যে ফাইভ সেন্স বলি, পাঁচটি ইন্দ্রিয়, সেগুলো। দ্য পোয়েম ফার্নহিল বাই ডিলেন টমাস। এই ডিলেন টমাসের ফার্নহিল টক্স অ্যাবাউট চাইল্ডহুড মেমোরি। এখানে আমরা যেটা দেখতে পাই শৈশবকালের স্মৃতি। ইট ডিসক্রাইবস, এটা বর্ণনা করে, দ্য পোয়েটস ওন হ্যাপি ডেজ অ্যাজ এ চাইল্ড। এখানে আমরা দেখতে পাবো যে কি দেখতে পাবো, শিশুর, কবির তার শৈশবকাল, শৈশবকালের আহ, লেখাগুলো কি স্পষ্ট দেখতে পাচ্ছ মোবাইলে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, ফুল এইচডি আসতেছে। এখানে যেখানে কবির আমরা তার শৈশবকালের সুন্দর মেমোরি গুলো এখানে বর্ণনা করা হয়েছে। দা পোয়েম শোজ, এই কবিতাটিতে দেখায় এ টাইম অফ ইনোসেন্স। শৈশবকালে পোলাপান নিষ্পাপ থাকে, সেই নিষ্পাপতার সময়টা রিপ্রেজেন্ট করে, এবং আনন্দ থ্রো রিস ইমেজারি। কবি সুন্দরভাবে রিস ইমেজেস ব্যবহার করে অনেক দৃশ্য ব্যবহার করে তিনি এগুলো বলেছেন। অর্থাৎ ইমেজারি অর্থ কি? ইমেজারি অর্থ হচ্ছে একজন লেখক তার লেখনীর যে শ্রেষ্ঠত্ব, সেটা নির্ভর করে একজন পাঠক তার লেখাকে কতটুকু মনে মনে ভিজুয়ালাইজ করতে পারে। এখন আমরা যেমন হুমায়ুন আহমেদের নাটক পড়লে বা উপন্যাস পড়লে আমরা মনে হয় যেন এটা আমাদের সামনে একটা সিনেমা চলতেছে মনের পর্দায়। কেন? কারণ হচ্ছে তিনি এত সুন্দরভাবে ইমেজ গুলো বর্ণনা করতেন। ইমেজ অর্থ কি? ইমেজ অর্থ হচ্ছে দৃশ্যপট, কাল, মানে ওই প্রেক্ষাপট। তো এটাই আসলে, এটাই বলছে রিস ইমেজারি। রিস ইমেজারি ব্যবহার করতে করার মধ্য দিয়ে ডিলেন থমাস তিনি তার যে শৈশবকালের স্মৃতি, শৈশবকালের আনন্দ, সেটি বর্ণনা করেছেন। ইট রিমাইন্ডস আস, এটা আমাদেরকে মনে করিয়ে দেয় হাউ টাইম চেঞ্জেস, কিভাবে সময় অতি দ্রুত, হ্যাঁ, সবকিছুকে পরিবর্তন করে ফেলে। যাই হোক, সর্বপ্রথম টু স্টার আমরা শুরুতে দেখতে পাই ডিলেন টমাস ইউজেস রিস ইমেজারি টু ক্রিয়েট এ ভিভিড পিকচার অফ হিজ চাইল্ডহুড। ডিলেন টমাস সে আজকের, আমি আবার বলি আজকের পড়া কিন্তু রেকর্ডেড ক্লাস দিব না। টু স্টার্ট, ডিলেন টমাস ইউজেস রিস ইমেজারি টু ক্রিয়েট ভিভিড পিকচার্স অফ হিজ চাইল্ডহুড। তিনি তার শৈশবকালের স্মৃতি বর্ণনা করতে গিয়ে বেশ কিছু দৃশ্যপট তিনি মানে সমৃদ্ধ দৃশ্য তিনি ব্যবহার করেছেন। যেমন হি টক্স, তিনি বলেন দ্য গ্রিন অ্যান্ড কেয়ার ফ্রি ড্রেস। হ্যাঁ, তিনি তার শৈশবকালকে বর্ণনা করতে গিয়ে যে শব্দটা বলছেন সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড কেয়ার ফ্রি, মানে সবুজ এবং চিন্তামুক্ত জীবন, যখন তিনি হি ওয়াজ ইয়াং। হি অলসো মেনশনস, তিনি আরো বলেন ল্যাম্ব হোয়াইট ডেজ, বলছেন ছোট ভেড়া, ভেড়ার মতো সাদা দিনগুলো, মানে ছোটবেলায় ছেলে মেয়েরা এই আমরা দেখতে পাই পশু পাখি প্রাণী পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। সাদা দিন বলতে আসলে তিনি বোঝাতে চেয়েছেন নিষ্পাপ জীবন। দিস ওয়ার্ডস, এই শব্দগুলো হেল্প আস, আমাদেরকে সহায়তা করে টু ইমাজিন, ভাবতে, হিজ পিওর অ্যান্ড হ্যাপি চাইল্ডহুড, তার এই যে নিষ্পাপ এবং সুন্দর একটা শৈশবকাল সম্পর্কে বুঝতে সহায়তা করে। উই ক্যান অলমোস্ট সি, আমরা সবকিছু দেখতে পারি দ্য বিউটিফুল নেচার অ্যারাউন্ড হিম। আমরা তার এই কবিতার মধ্যে, তার বর্ণনার মধ্যে দিয়ে বুঝতে পারি তার, তিনি একটা সুন্দর প্রকৃতির ভিতরে বড় হয়েছিলেন। সেকেন্ড, দ্বিতীয়ত, দ্য পোয়েট ইউজেস ইমেজেস অফ নেচার। কবি প্রকৃতির বর্ণনা দিয়েছেন টু শো হিজ জয়, তার আনন্দকে বুঝাইতে। যেমন হি টক্স, তিনি বলেছেন অ্যাবাউট দ্য হ্যাপি ইয়ার্ড। হ্যাপি ইয়ার্ড মানে হচ্ছে যে আঙ্গিনা, উঠান, সেই যে উঠানে তিনি খেলতেন, সে সুখের, সেই খুশির সেই উঠান। তিনি বলেছেন আপেল বাউজ, আপেল গাছের ডালের কথা বলেছেন। এই ইমেজগুলো কি, এই ইমেজগুলো মেক আস, আমাদেরকে বাধ্য করে, সি, দেখতে, দ্য ফান। অনেকে মেক আস, এখানে টু সি হবে না, মেকের পরে যে কোনো ভার্বের বেস ফর্ম হয়। দিস ইমেজেস, এই ইমেজগুলো মেক আস, আমাদেরকে বাধ্য করে দেখতে, দ্য ফান, মজা, হি হ্যাড এজ এ চাইল্ড, যে মজাগুলো তিনি শিশুকালে করেছিলেন, এইগুলো আমাদেরকে বুঝতে সহায়তা করে। ইট হেল্প আস, এটা আমাদেরকে সহায়তা করে টু ফিল হিজ জয়, তার আনন্দ বুঝতে, এবং টু সি দ্য ওয়ার্ল্ড থ্রু হিজ আইজ, যে পৃথিবীটাকে দেখতে
কবির চোখে আমরা পৃথিবীটাকে দেখি, প্রকৃতিটাকে দেখি, গ্রামকে দেখি, হাসি খুশি দেখি, শিশুকাল দেখি, কিউট কিউট দেখি, যে পবিত্রতা দেখতে পাই, নিষ্পাপতা দেখতে পাই, ইনোসেন্স দেখতে পাই। উইকেন পিকচার, এইখানে যে উইকেন পিকচার বললাম, উইকেন পিকচার, এখানে পিকচার শব্দটা কিন্তু হচ্ছে আমাদের ভার্ব। উইকেন পিকচার, আমরা মনের আঙিনায় আমরা দৃশ্য ধারণ করতে পারি বা মনে মনে ভাবতে পারি। কি বলতে পারি? এ চাইল্ড রানিং, একটা শিশু দৌড়াচ্ছে, প্লেইং, খেলতেছে ইন দ্য ফিল্ডস। উই ক্যান পিকচার এ চাইল্ড রানিং এন্ড প্লেইং ইন দ্য ফিল্ডস। এখানে এ চাইল্ড ইজ রানিং হবে না কেন? এটা একটা ফ্রেজ করে ফেলছে, এটা ক্লজ না বানিয়ে ফ্রেজ করে ফেলছে। অর্থাৎ মাঠে দৌড়ানো অথবা খেলারত শিশুর চিত্র আমাদের মনের মধ্যে ফুটে ওঠে কবির এই বর্ণনার মধ্য দিয়ে। যাই হোক, আমরা তৃতীয়ত, টমাস অলসো ইউজেস, টমাস আরো ব্যবহার করেন। কি ব্যবহার করেন? ইমেজেস টু শো, তিনি আরো ইমেজ ব্যবহার করেন টু শো দ্য প্যাসেজ অফ টাইম, সময় কিভাবে মানে অতি দ্রুত চলে যায়। কয়েকদিন আগেও তোমরা ছিলে ক্লাস 8-এ, 9-এ, ইন্টারে, এখন তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে উঠে গেছো। হি টক্স, তিনি বলেন অ্যাবাউট দ্য সিঙ্গিং ফার্ম, তিনি সেই সিঙ্গিং ফার্ম, ফার্ম মানে হচ্ছে যে কোনো একটা খামার সম্পর্কে কথা বলেন তিনি। হ্যাঁ, লিল্টিং হাউস, হাউস সম্পর্কে কথা বলেন। দিস ইমেজেস, এই ছবিগুলো, তোমরা শব্দের অর্থ না পারলে ডিকশনারি বের করে শব্দের অর্থগুলো, কবিতার এগুলো বের করে নিবে। দিস ইমেজেস, এই ছবিগুলো শো, দেখায়, হাউ, কিভাবে, টাইম মুভড ফ্রম হিজ চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, কিভাবে সময় তাকে শৈশবকাল থেকে আজকে প্রাপ্ত বয়স্ককালে নিয়ে এসেছে। হিট হেল্পস আস, এটা আমাদেরকে সহায়তা করে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। অনেকে বলবো যে স্যার আপনি হেল্প আসের পরে টু বারবার বলতেন, হেল্পের পরে টু বলাও যায়, না বলাও যায়, সমস্যা নেই। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সহায়তা করে আন্ডারস্ট্যান্ড, বুঝতে। হাউ হিজ হ্যাপি ডেজ টার্ন ইনটু মেমোরিজ, কিভাবে তার সে সুখের দিনগুলো আজকে স্মৃতি হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে তিনি আর শৈশবকালে না, তিনি এখন অ্যাডাল্টহুড। উই ক্যান সি, আমরা দেখতে পারি, হাউ টাইম চেঞ্জেস এভরিথিং, কিভাবে সময় সবকিছুকে পরিবর্তন করে দেয়। চতুর্থত, দা পোয়েট ইউজেস লাইট এন্ড ডার্কনেস, কবি ব্যবহার করেছেন লাইট এবং অন্ধকার ব্যবহার করেছেন টু শো চাইল্ডহুড এন্ড অ্যাডাল্টহুড। বুঝে যাচ্ছে তিনি চাইল্ডহুডকে লাইটের সাথে তুলনা করেছেন আর অ্যাডাল্টহুডকে ডার্কের সাথে তুলনা করেছেন। হি টক্স অ্যাবাউট দ্য গোল্ডেন ডেজ অফ হিজ ইয়ার, তিনি তার ছোট জীবনের, ইয়াং জীবনের, যুবককালের গোল্ডেন দিনগুলোর কথা তিনি কথা বলেছেন। এবং দ্য স্টারি নাইট অফ হিজ অ্যাডাল্টহুড, এবং মানে স্টারি মানে এই আলো, অন্ধকার রাত, বা যে আর রাতে অন্ধকারে তারা হয়, সে রাতের কথা, রাতে মানে তার প্রাপ্ত বয়স্কের রাতের কথাও তিনি বলেছেন। দ্য লাইট শোজ, আলো, আলো দেখা দেয়, হ্যাপিনেস অফ এ চাইল্ডহুড, যে কোনো রকমের আলো তার শৈশবকালের স্মৃতি মনে করে দেয়। অন্যদিকে হোয়াইল ডার্কনেস শোজ, ডার্কনেস দেখায় দ্য ইন্ড অফ ইজ, ডার্কনেস তাকে মনে করিয়ে দেয় তার শৈশবকালের জীবন শেষ। দিস মেক্স আস, এটা আমাদেরকে বাধ্য করে, থিঙ্ক, ভাবতে বাধ্য করে। মেকের পরে বারবার বেস ফর্ম, থিঙ্কের আগের জন্য টু হবে না। দিস মেক্স আস থিঙ্ক, এটা আমাদেরকে বাধ্য করে ভাবতে। স্যার আপনি মেক মানে তো তৈরি করে, আপনি বাধ্য করা কি? এখানে মেক অর্থ হচ্ছে বাধ্য করে, এটা আমাদেরকে বাধ্য করে ভাবতে। কি ভাবতে? দ্যাট অ্যাবাউট দ্য চেঞ্জেস টাইম ব্রিংস, পরিবর্তনের কথা ভাবতে বাধ্য করে, যে পরিবর্তন টাইম ব্রিংস, সময় নিয়ে আসে। উই ক্যান ফিল, আমরা অনুভব করি, দ্য ডিফারেন্সেস বিটুইন ব্রাইট ডেজ অফ ইয়াথ অ্যান্ড ডার্ক নাইটস অফ অ্যাডাল্টহুড, যৌবনের, হ্যাঁ, সুন্দর সোনালী দিন আর প্রাপ্ত বয়স্কের অন্ধকার রাতের সাথে আমরা তুলনা করতে পারি এই কবিতার মধ্য দিয়ে। ফিফথ, পঞ্চমত, টমাস কানেক্ট চাইল্ডহুড উইথ নেচার, তিনি শিশুকালকে তুলনা করছেন প্রকৃতির সাথে। হি ডিসক্রাইবস, তিনি বর্ণনা করেন দ্য গ্রিন এন্ড গোল্ডেন ফিল্ডস হোয়ার হি প্লেড, তিনি ফিল্ডের কথা বলতে গিয়ে বলেছেন, যে শব্দগুলো উচ্চারণ করেছেন, যে শব্দগুলো হলো গ্রিন, সবুজ, এবং গোল্ডেন বলেছেন। আমরা জানি কাঁচা ঘাস, কাঁচা ফল, কাঁচা সবজি, কাঁচা ধান সে গ্রিন হয়, আর পাকা ধান গোল্ড হয়, পাকা ফল তো গোল্ড হয়। দিস ন্যাচারাল ইমেজেস, এই প্রাকৃতিক ইমেজ গুলো শো দেখায় পিউরিটি, পবিত্রতা, অ্যান্ড সিম্পলিসিটি অফ হিজ চাইল্ডহুড, তার শৈশবকালে যে পবিত্রতা এবং শৈশবকালের একেবারে সরলতাকেই বোঝায়। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সহায়তা করে। সি চাইল্ডহুড এজ এ বিউটিফুল পার্ট অফ লাইফ। উই ক্যান ফিল, আমরা অনুভব করতে পারি, কানেকশন বিটুইন নেচার অ্যান্ড দ্য ইনোসেন্স অফ চাইল্ডহুড, আমরা শিশুকাল এবং প্রকৃতির সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। অ্যাজ দ্য পোয়েম গোজ অন, কবিতা যত সামনের দিকে যায়, টমাস বিকেম মোর রিফ্লেক্টিভ, টমাস আরোই অতীতের দিকে ফিরে যান, আরো তিনি তার অতীতের কথা চিন্তা করেন, রিফ্লেক্টিভ। হি টক্স অ্যাবাউট বিং হন্টেড বাই টাইম, তিনি সময়ের কথা বলেন, তিনি বলেন যে সবকিছু সময়ের দ্বারা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তরুণ যুবক হয়ে যাচ্ছে, কাঁচা পাকে যাচ্ছে, ভালো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। হি রিয়েলাইজেস, তিনি অনুধাবন করেন, হিজ চাইল্ডহুড ডেজ আর ওভার, তিনি অনুধাবন করেন, আহারে আমার ছোটকালের, শৈশবকালের দিনগুলো তো আর নেই।
দ্য টোন অফ দ্য পোয়েম, এই কবিতার টোনটা চেঞ্জেস ফ্রম জয় টু লঙ্গিং। কিছুক্ষণ আগেও কবিতার প্রথম দিকে তিনি শৈশবকালের কথা স্মরণ করে আনন্দ উপভোগ করতেছিলেন, কিন্তু শেষের দিকে, কবিতার শেষের দিকে তার এই আনন্দের টোনটা তার আকাঙ্ক্ষাতে রূপান্তরিত হয়েছে। লঙ্গিং মানে আকাঙ্ক্ষা। ইট মেক্স আস থিঙ্ক, এটা আমাদেরকে ভাবতে বাধ্য করে অ্যাবাউট আওয়ার ওন চাইল্ডহুড মেমোরিজ, আমাদের শৈশবকালের স্মৃতি সম্পর্কেও আমাদেরকে বাধ্য করে ভাবতে এই কবিতা। উই ক্যান ফিল, আমরা অনুধাবন করতে পারি পোয়েটস নস্টালজিয়া, কবির স্মৃতিকারতা কাতরতা আমরা অনুধাবন করতে পারি। টু রেপ আপ, টু রেপ আপ অর্থ হচ্ছে, র্যাপিং মানে হচ্ছে যে কোনো কিছু মোড়ানো, মানে সব শেষ করে আমি মোড়ায় বলতে চাই। ফার্নহিল ইউজেস সিম্পল ওয়ার্ডস, ফার্নহিল কবিতাটার মধ্যে খুব সিম্পল ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, সিম্পল ইমেজ ব্যবহার করা হয়েছে টু টক অ্যাবাউট চাইল্ডহুড, শৈশবকাল সম্পর্কে বলতে। সিম্পল অর্থ সিম্পল না, সিম্পল অর্থ হচ্ছে একেবারে সুন্দর, সাদামাটা, সহজ সরল। দিস ইমেজেস, ইমেজারি, এই ইমেজারি গুলো ক্রিয়েটস, তৈরি করে এ ক্লিয়ার পিকচার অফ হিজ আর্লি ইয়ার্স, তার শৈশবকালের স্মৃতিগুলো সম্পর্কে একটা সুন্দর দৃশ্য বর্ণনা করে। ইট শোজ, এটা দেখায় দ্য জয়েস, আনন্দ অ্যান্ড ইনোসেন্স অফ ইয়থ, এবং তার যুবককালের আনন্দ, উচ্ছলতা, নিঃস্বতাকে দেখায়। ইট অলসো শোজ, এটা আরো দেখায় হাউ, কিভাবে টাইম চেঞ্জেস এভরিথিং, কিন্তু কিভাবে এই শৈশবকাল, শিশুকালের নিঃস্বতা কিভাবে সময়ের কালক্রমে চেঞ্জ হয়ে যায় সেটাও দেখায়। দ্য পোয়েম লিভস আস উইথ ফিলিং অফ নস্টালজিয়া, কবিতা আমাদের মধ্যে রাখে, লিভ মানে ছেড়ে দেয় না, লিভ মানে রাখে, কি রাখে, উইথ এ ফিলিং অফ নস্টালজিয়া, এক ধরনের স্মৃতিকারতা, কাতরতা আমাদের মাঝেও রেখে যায়। থ্রু রিচ ইমেজারি, সমৃদ্ধ ইমেজারির মধ্যে দিয়ে টমাস ক্যাপচার করেছেন দ্য ইসেন্স অফ চাইল্ডহুড, শৈশবকালের স্মৃতি, শৈশবকালের মজা, শৈশবকালের নির্ঝাস ইন এ সিম্পল, খুব সুন্দর এবং সাদামাটা ভাবে সিম্পল তিনি বর্ণনা করেছেন।